আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। হামলার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র, ইরান। এরপর জানিয়ে দিব বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া শুরু হলে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানিয়ে দিব ইরানে মাস্কের স্টারলিংক ইন্টারনেট এখন ফ্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে গতকাল মঙ্গলবার অভিযোগ করেছে তেহরান। ইরান জুড়ে চলা ব্যাপক বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকির পর তেহরান এ অভিযোগ তুলল। জাতিসংঘের ইরানি মিশন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কল্পনা ও নীতির পুরোটাই ক্ষমতার পরিবর্তন ঘিরে। নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি আর বিশৃঙ্খলা সবই সেই কৌশলের অংশ। এসবের মাধ্যমে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা হচ্ছে। পোস্টে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের এই কৌশল আবারও ব্যর্থ হবে। ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ইরানে বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্যের লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরেও বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ইরানে বড় বিক্ষোভ হয়েছে সরকারের সমর্থনেও। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে গতকাল ইরানের একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন। ২ সপ্তাহ ধরে চলা অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম ইরানের কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে। এর মাঝেই গতকাল নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেন। বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প তাদের উদ্দেশ্যে লেখেন, সাহায্য আসছে। বিক্ষোভকারীরা ইরানে বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্যের লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরেও বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ইরানে বড় বিক্ষোভ হয়েছে সরকারের সমর্থনেও। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ। এ বিক্ষোভে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। তবে সেই ব্যবস্থাগুলো প্রকৃতপক্ষে কী হবে সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। গতকাল মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ফাঁসির বিষয়ে শুনিনি। যদি তারা তাদের ফাঁসি দেয় তবে আপনারা এমন কিছু দেখবেন। তারা যদি এমন কাজ করে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। সিবিএস ইভনিং নিউজের উপস্থাপক টনি ডকুপেল ট্রাম্পের কাছে ইরানে বুধবার আজ থেকে শুরু হতে যাওয়া কথিত ফাঁসি কার্যকর হওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। জবাবে তিনি ওই মন্তব্য করেন। কঠোর ব্যবস্থা বলতে কী বোঝাতে চেয়েছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা এবং ২০১৯ সালে ইসলামিক স্টেটের তৎকালীন নেতা আবু বাকার আল বাগদাদিকে হত্যার প্রসঙ্গ টেনে আনেন। ইরানে যা ঘটছে তা আমরা দেখতে চাই না। আর আপনারা জানেন, তারা যদি বিক্ষোভ করতে চায় তবে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করতে শুরু করে আর এখন আপনারা আমাকে ফাঁসির কথা বলছেন, দেখা যাক এর পরিণতি কী হয়। তাদের জন্য এর ফল মোটেই ভালো হবে না। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে যা ঘটছে তা আমরা দেখতে চাই না। আর আপনারা জানেন, তারা যদি বিক্ষোভ করতে চায় তবে সেটা ভিন্ন কথা, কিন্তু যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করতে শুরু করে আর এখন আপনারা আমাকে ফাঁসির কথা বলছেন, দেখা যাক এর পরিণতি কী হয়। তাদের জন্য এর ফল মোটেই ভালো হবে না।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দমনপীড়ন অব্যাহত থাকার মধ্যে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স সেখানে তাদের স্টারলিংক ইন্টারনেট সেবা বিনামূল্যে প্রদান করছে। ইরানি স্টারলিংক ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রযুক্তিভিত্তিক অলাভজনক সংস্থা হোলিস্টিক রেজিলিয়েন্সের নির্বাহী পরিচালক আহমদ আহমাদিয়ান বলেন, ইরানে স্টারলিংকের যেসব অ্যাকাউন্ট আগে নিষ্ক্রিয় ছিল সেগুলোতে এখন সংযোগ দেওয়া হয়েছে এবং গতকাল মঙ্গলবার থেকে সেগুলোর সাবস্ক্রিপশন ফি মওকুফ করা হয়েছে। সিএনএনকে আহমদ আহমাদিয়ান বলেন, এটি এখন শুধু প্লাগ ইন ও কানেক্ট করার বিষয়। স্যাটেলাইট টার্মিনালটি শুধু এমন কোথাও রাখতে হবে যেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায়, তবেই কাজ শুরু হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একটি ফোনালাপের পর এ খবর সামনে এলো। ওই ফোনালাপে তারা ইরানে স্টারলিংক সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন। তবে এ বিষয়ে স্পেস এক্স বা হোয়াইট হাউসের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া পাওয়া যায়নি। কয়েকদিন ধরে ইরান সরকার দেশটিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে রেখেছে। পর্যবেক্ষকদের মতে এটি দেশটির ইতিহাসে অন্যতম বড় ডিজিটাল ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনা। এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে সহিংস বিক্ষোভে অন্তত 2500 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। মূলত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেটে বিনামূল্যে প্রবেশের এই সুযোগ আন্দোলনকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর সুবিধা পাবে ইরানের 9 কোটি 20 লাখ মানুষের মধ্যে মাত্র ক্ষুদ্র একটি অংশ। এছাড়া ইরান সরকারের স্টারলিংকের সিগন্যাল জ্যাম করে দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।